সো গাইজ আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বাইককে নিয়ে কথা বলবো যে বাইকটার জন্য সবার মধ্যে একটা কৌতূহল ছিল, তবে কৌতূহলটা বেশি দিন টিকে নাই, কেননা বাইকটা বাংলাদেশে আসার পর অনেক খারাপ পারফর্ম করেছে। খারাপ পারফর্ম বলতে যারা এই বাইকটাকে কিনেছিল তারা আসলে অনেক মারা খেয়েছে। কিভাবে মারা খেয়েছে সেগুলো তো আজকের এই ভিডিওতে জানবেন, এরই সঙ্গে এই বাইকটা ভালো নাকি খারাপ সেগুলো জানবেন। আর আমি কিন্তু এই ভিডিওতে এই বাইকের স্পেসিফিকেশন গুলা উল্লেখ করব, অর্থাৎ এই বাইকের রিভিউ করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। বাট বিফোর স্টার্টিং দ্য ভিডিও গাইজ, আই হ্যাভ আ হাম্বল রিকোয়েস্ট ফর ইউ, এন্ড দ্যাট ইজ সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইবটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই। At the beginning, let's talk about the looks of this bike. এই বাইকের লুকস ওভারঅল সুন্দর, তবে এতটাও অ্যাগ্রেসিভ না, একদম স্পোর্ট ক্যাটাগরির লুকস এর মতন এই বাইকের লুকস না। বিশেষ করে এই বাইকের আপরাইট হ্যান্ডেলবার এবং এই বাইকের সিটিং পজিশন অতটাও অ্যাগ্রেসিভ না। জানি এটা কমফোর্টের জন্য এরকম ভাবে দেওয়া হয়েছে, তবে যদি স্পোর্ট ক্যাটাগরির বাইকের লুকস এর কথা বলি সেক্ষেত্রে ওগুলোর লুকস আরো সুন্দর হয়, ওগুলোর হেডলাইটের ডিজাইনও অনেক ইউনিক হয় বা অ্যাগ্রেসিভ হয়। তবে আমার কাছে এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশন এছাড়া এই বাইকের যে টেল লাইট ভালো লেগেছে। After the looks, let's talk about the engine of this bike. The engine of this bike is very good because it has DOHC engine and 4 valve. Also এই বাইকের কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম। আর এই বাইকটা যে 210 সিসির এটা তো আপনারা জানেনই। ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে এই বাইকে FI সিস্টেম। যাই হোক, এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 25.5 হর্স পাওয়ার এট 9250 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 20.4 নিউটন মিটার এট 7250 rpm। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 150 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 20 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। এই বাইকের মাইলেজটা অনেক খারাপ জানি, এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও খুবই কম, 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এই বাইকের মাত্র। আর এটা অনেক ইউজারদের মধ্যে মাইনাস পয়েন্ট মনে হয়েছে এই বাইকের জন্য, তবে একটা 210 সিসির বাইক 20 থেকে 30 কিলোমিটারের মাইলেজ দিবে এটাই স্বাভাবিক। যাই হোক, ইঞ্জিনের উপর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। তো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটার ডিস্ক উইথ ABS, এবং রিয়ার হুইলে আপনারা পাবেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 230 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন। আর এই বাইকের যে ব্রেক ক্যালিপার গুলো সেগুলো ব্র্যাম্বো এর ব্রেক ক্যালিপার, এটা খুবই নামকরা একটা ব্রেক ক্যালিপার। এই বাইকের ব্রেকিং সিস্টেম অনেক ভালো, এটা অনেক ইউজারদের মধ্যে বলা হয়েছে, তবে এই বাইকের স্টেবিলিটি অতটা ভালো না এই বাইকের ওজনের জন্য। যাই হোক, এই বাইকের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে 47 mm এর টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার ইউজ করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল গিয়ার চার্জের মনোশক সাসপেনশন। এই বাইকের সাসপেনশনের কোয়ালিটিও অনেক ভালো। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন, এটা হিরো কোম্পানিরা ভালো কাজ করেছে। এছাড়া এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লের একটা স্পিডোমিটার। আর এই বাইকের স্পিডোমিটারে হালকা পাতলা রঙের ছোঁয়া থাকছে। এই বাইকের উইন্ডশিল্ডটা অ্যাডজাস্টেবল, যেটা কোনো কাজে আসবে কিনা জানি না, তবে এই বাইকের স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে যেটা কাজে আসবে। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2068 মিলিমিটার, হাইট 1110 মিলিমিটার, সিট 810 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। এই বাইকের সবকিছু ঠিকঠাক থাকলেও এই বাইকের ওজনটা ঠিক নেই। এই বাইকের ওজন 164 কেজি। আর এই বাইকের সিট হাইটও অনেক বেশি, যার কারণে আপনি যদি নিউ রাইডার হয়ে থাকেন আর যদি আপনার উচ্চতা কম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্ট করার জন্য এই বাইকের এই দুইটা কম্বিনেশন আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে অ্যাক্সিডেন্ট করার জন্য আর কি। যাই হোক, এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকটা ভালো নাকি খারাপ। তবে তার আগে বলে রাখি এই বাইকের প্রাইসের বিষয়ে। এই বাইকের প্রাইস 4 লক্ষ টাকা বর্তমান সময়। এই প্রাইস রেঞ্জে যদি আমি এই বাইককে GSXR বা R15 ভার্সন 4 বা M ওগুলোর সঙ্গে কম্পেয়ার করি সেক্ষেত্রে এই বাইকটা অনায়াসে হারে যাবে, কেননা ভাই এই বাইকটার অনেক খারাপ দিক রয়েছে, এর মধ্যে তো কয়েকটা বলেই দিলাম। আর খারাপ দিকগুলো কিন্তু আমি আবিষ্কার করিনি নেই, এগুলো সব ইউজাররা আবিষ্কার করেছে যারা এই বাইকটাকে কিনে মারা খেয়েছে। শুরুতেই যখন এই বাইকটা বাংলাদেশে আসার কথা আমরা শুনেছিলাম বা এই বাইকটা আসবে, ওই সময় আমরা অনেকেই ভেবেছিলাম এই বাইকটা বাংলাদেশে আসলে এই বাইকটা সকল বাইকের রাজা হবে। তবে এই বাইকের পারফরমেন্স দেখে নিঃসন্দেহে বলতে হয় এই বাইকটা কোনোভাবেই GSXR বা 18GB ভার্সন 4 ওগুলোকে হারাতে পারবে না। তবে যদি কথা বলি কমফোর্টের দিক দিয়ে সেই ক্ষেত্রে এই বাইকটা কমফোর্টের জন্য বেস্ট, কেননা আপরাইট হ্যান্ডেলবার এবং এই বাইকের সিটিং পজিশন অনেক বেস্ট লং ট্যুরের জন্য। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्के डरेंगे पढ़ने से आगे में